আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর ভ্রমণ স্পট যদি আমরা বলি তাহলে নাম্বার 1 দিতে হবে কক্সবাজারকে। কক্সবাজারে যাওয়াটা একটি স্বপ্নের ব্যাপার। যদিও এখানে বলা বাহুল্য যে আমাদের দেশে ভ্রমণের ক্ষেত্রে হোটেল, মোটেল, রেস্তোরাঁয় খরচ অন্যান্য দেশের তুলনায় একটু বেশি মনে হয়। বন্ধুরা, কক্সবাজারের খুব কাছে, অর্থাৎ কক্সবাজার শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এমন একটি সুন্দর জায়গা আছে, সেটা আপনারা যারা ঘুরে দেখেছেন তাদের তো অনুভূতি অবশ্যই আছে, আর যারা দেখেননি তাদের জন্যই আজকের এই ভিডিওটি। হিমছড়ি কক্সবাজার একটি আকর্ষণীয় পর্যটন এরিয়া হলেও হিমছড়ি তার থেকে কোনো অংশে কম নয়। পাহাড়ে ঘেরা, পাহাড়, সাগর এবং আকাশের এক সম্মিলিত প্রয়াস হচ্ছে হিমছড়ি। হিমছড়ি ঝর্ণা আমাদেরকে অবশ্যই আকর্ষণ করবে। আমরা ভ্রমণের ক্ষেত্রে পাহাড় থেকে পানি পড়ার এই দৃশ্যটি সবসময় অন্যভাবে অনুভব করি। আমরা সিলেটের শ্রীমঙ্গল কিংবা সীতাকুণ্ডের ঝর্ণা ভ্রমণে যেমন অভিভূত হই, তেমনি হিমছড়ি ঝর্ণাটি সেরকমই কিছু। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল। কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ির এক পাশে রয়েছে বিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যাকে আমরা ঝর্ণা বলি, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে, তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ। আপনারা যারা কক্সবাজার বেড়াতে যাবেন তাদের জন্যই এই নিবেদনটি। অবশ্যই সময় করে হিমছড়িতে যাবেন, কারণ হিমছড়ি ভ্রমণের জন্য আপনার যেমন সাহসের প্রয়োজন তেমনি শক্তিরও প্রয়োজন আছে। সুবিশাল পাহাড় ওঠা কষ্টসাধ্য হলেও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আপনার সেখানে একটি সরু সিঁড়ি করে দেওয়া হয়েছে। আপনি যদি এই পাহাড়ে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে প্রথমেই মনে রাখতে হবে আপনি সিঁড়ির বাম পাশ দিয়ে উঠবেন, আর ডান পাশ দিয়ে যারা ভ্রমণ শেষে নামবে তাদের জন্য সুযোগ করে দিবেন। অবশ্য উপরে আপনার পানীয় জলের ব্যবস্থা আছে, আপনি চাইলে সেখানে কিছু সময় থাকতে পারেন, সেখান থেকে সূর্যাস্ত দেখতে পারেন, পাশাপাশি সাগরের অনাবিল ঢেউয়ের খেলাও আপনি দেখতে পারেন। এক অনন্য অসাধারণ দৃশ্য। আর আমাদের পর্যটন এরিয়াগুলোতে আপনি আরো দেখতে পাবেন আকাশ, সাগর, পাহাড়ের অপূর্ব বন্দন। এছাড়া হিমছড়িতে আপনি পাবেন জলপ্রপাত, হিমছড়ির উপকূলে সাম্পানের বিশ্রাম, যেই সাম্পানগুলো আমাদের মৎস্যজীবীদের অন্যতম প্রধান বাহন, এবং হিমছড়ি সমুদ্র সৈকত। পর্যটকদের বিশ্রামের জন্য রয়েছে পাহাড়ের উপরে সুন্দর একটি জায়গা, এবং সেখানে আপনি চাইলে ছবি, ভিডিও করতে পারেন। হিমছড়ি উপকূল এক অনন্য সুন্দর দৃশ্য। বর্ষার সময় এই উপকূলের খেলনা দেখতে আপনাকে ভালো লাগবে। হিমছড়ি জলপ্রপাত কক্সবাজারের মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত। বন্ধুরা, আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনি সবসময় সঠিক এবং বস্তুনিষ্ঠ ইনফরমেশন পাবেন। জেলা সদর হতে 9 কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত। পাহাড়, সমুদ্র এবং ঝর্ণার সম্মিলিত হিমছড়ি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এক পর্যটন স্পট। পর্যটন মৌসুমে এখানে পর্যটকদের আনাগোনা বেশি পরিলক্ষিত হয়। এখানে কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। কক্সবাজার জেলার পিকনিক
করতে আসলে হিমছড়ি ঝর্ণা পর্যটকদের একবার দেখা যায়। কক্সবাজারের স্থানীয় ভাষায় ঝর্ণাকে বলা হয় প্রসবন। 29 এপ্রিল 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে হিমছড়ি সহ আশেপাশে অনেক পর্যটন স্পট দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে হিমছড়ি এলাকাটি অনেক সংস্কার করা হয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে পাহাড়, সাগর এবং কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য অতি সহজে উপভোগ করা যায়। হিমছড়ি যাওয়ার পথিমধ্যে দরিয়ানগড় সহ, যা স্থানীয় ভাষায় বাঙ্গা মোড়, অনেক পিকনিক স্পট আছে। ছোট ছোট সুরেলা ঝর্ণার পানি প্রবাহ অবলোকন করতে চাইলে পর্যটকদের ভরা পর্যটন মৌসুম ব্যতীত বর্ষা মৌসুমে আসতে হবে। বন্ধুরা, কক্সবাজার বাংলাদেশের সৌন্দর্য এবং মানুষের কাছে টানার এক অনন্য জায়গা। তবে মজার ব্যাপার হলো, এই কক্সবাজারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে শুধুমাত্র রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে। কক্সবাজারে গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। কক্সবাজার থেকে দূরত্ব 12 কিলোমিটার। পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ি ছোট বড় ঝর্ণা, পাহাড় আর ফটোগ্রাফির সমুদ্র পট পর্যটকদের বিমোহিত করে রাখে। শীতল পানির ঝর্ণা, মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে। সারা বছরই হিমছড়িতে যেতে পারেন, তবে বর্ষার ঝর্ণাগুলোতে পূর্ণতা পায়। হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা, প্রাকৃতিক নিসর্গ, বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত, সবুজগেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা তো আছেই। এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকো পার্কের প্রবেশে মুখের বার্মিজ মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারেন। হিমছড়ি যেতে হলে প্রথমে ঢাকা থেকে কক্সবাজার আসতে হবে। কক্সবাজার আসতে বিভিন্ন ধরনের এসি এবং নন এসি সার্ভিস বাস বেঁধে ভাড়া জনপ্রতি 900 থেকে 2500 টাকা পর্যন্ত। এছাড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটন এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারেন। আর যদি বাজেট নিয়ে কোনো টেনশনে না থাকেন, তবে কক্সবাজার যাওয়ার জন্য আকাশপথ বেছে নিতে কোনো অসুবিধা নেই। কক্সবাজার থেকে আপনি কিভাবে হিমছড়ি যাবেন সে সম্পর্কে একটু রাখি। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে ইজি বাইক, অটো অথবা সিএনজি নিয়ে হিমছড়ি ঘুরে আসা যায়। রিজার্ভ নিতে চাইলে সিএনজি অনুযায়ী ভাড়া 400 থেকে 600 টাকা। এছাড়া কলাতলি মোড় থেকে লোকাল ইজি বাইকে সিএনজিতে করে হিমছড়ি যাওয়া যায়। আপনারা একসাথে কয়েকজন হলে খোলা জিপে করেও ঘুরে আসতে পারেন। হিমছড়ি এবং ইনানি বিচ একই রোড ধরে, তাই আপনার প্ল্যানে যদি ইনানি বিচ যাবার পরিকল্পনা থাকে তাহলে একই সাথে দুই জায়গায় দেখার জন্য গাড়ি নেওয়া সুবিধাজনক হবে। রিজার্ভ গাড়ি ঠিক করে নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন। কোথায় কতক্ষণ সময় ব্যাক করবেন ও কি কি ঘুরে দেখবেন তা অবশ্যই আলোচনায় নিয়ে আসবেন। হিমছড়ি ইকো পার্ক পর্যটক কেন্দ্র প্রবেশের জন্য 20 টাকা টিকিট প্রতি। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আরো বিস্তারিত তথ্য আপনি বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। আপনি যদি কক্সবাজার বা হিমছড়ি থাকতে চান তাহলে আপনাকে কি করতে হবে সে বিষয়ে একটু বলে রাখি। কক্সবাজারের খুব কাছে হয় কক্সবাজার হোটেলে থাকাই সবচেয়ে সুবিধাজনক। 1,50,000 পর্যটকদের আবাসনের কথা ভেবে কক্সবাজারে গড়ে উঠেছে প্রায় 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট এবং কটেজ। এগুলোর মধ্যে মারমেড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইস, লং বিচ, কক্স টুডে, সি প্যালেস, সিগার্ল, কোরাল রিফ, নিটুল রিসোর্ট, আইল্যান্ডিয়া ইত্যাদি। তাই অল্প খরচে থাকতে চাইলে একটু ভিতরে আপনি যেতে পারেন। লাবণী বিচের ওই দিকে থাকলে তুলনামূলক ভাড়া কম হবে। বিচ থেকে একটু দূরে এবং মেইন রোড থেকে ভিতরের দিকে হোটেল এবং রিসোর্ট পাবেন কম টাকায়। খাওয়ার জন্য আপনি অনায়াসেই 3 থেকে 4 ঘন্টায় হিমছড়ি থেকে ঘুরে আসা যাওয়া, তাই চাইলে হালকা শুকনো খাবার সাথে রাখতে পারেন কিংবা পুনরায় কক্সবাজার ফিরে খেতে পারেন। কক্সবাজার খাবার জন্য বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে। মধ্যম মানের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা, জাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি। বন্ধুরা,
এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।